লাইভ হিয়ারিং হতে পারে সাবজুডিস ম্যাটার নিয়ে। উনি এবং ওনার সমস্ত সিনিয়র অফিসিয়ালরা বারবার এই ঘটনার, এই যে অভয়ার খুন এবং ধর্ষণ, এই ঘটনার যে পুরো তদন্ত প্রকৃতি সে নিয়ে হাজার হাজার প্রেস কনফারেন্স হয়েছে, মানুষ নিজের বক্তব্য রেখেছে, সেগুলোও তো সাবজুডিস ম্যাটার। আর আমরা এখানে আলোচনা করতে আজ কোনো কনস্পিরেসি থিওরি নিয়ে আলোচনা করতে আসিনি। আমরা এখানে তদন্তের উপর আমাদের ভরসা আছে। যখন কলকাতা পুলিশের হাতে ছিল, যখন কলকাতা পুলিশের হাতে ছিল তখনও আমাদের তদন্তে ভরসা রেখেছি, যখন সিবিআই এর হাতে গেছে তখনও আমরা তদন্তে ভরসা রেখেছি। আমরা এখানে কোনো কনস্পিরেসি নিয়ে আলোচনা করতে আসিনি। উনি যদি ভেবেছেন যে আমরা সাবজুডিস ম্যাটারের প্রত্যেকটা জায়গাকে নিয়ে আলোচনা করব, তাহলে উনি ভুল ভেবেছেন। আমরা আলোচনা করতে এসেছিলাম আমাদের নির্দিষ্ট 5টি দাবি নিয়ে। আরেকটা জিনিস আমি বলবো যে উনি বললেন, আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে উনি বললেন যে 3 দিন উনি অপেক্ষা করেছেন আমাদের জন্য। আমরা আজকের যে মেল ছিল তাতে প্রথমবার সুস্পষ্টভাবে লেখা ছিল যে অনারেবল চিফ মিনিস্টার উইল বি হ্যাপি টু মিট আস। এই কথার উত্তরে মানে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সাথে দেখা করে খুব খুশি হবেন, এই বক্তব্যের রিপ্লাইয়ে আমরা জানিয়েছিলাম যে আমরা কিছুক্ষণের মধ্যে নবান্ন পৌঁছাচ্ছি। আপনারা যদি দেখেন আমাদের মেলটি, তাহলে তার মধ্যে লেখা ছিল যে আমরা নিজেদের দাবিতে অবশ্যই বলছি যে আমরা এইভাবে দেখা করতে চাই, কিন্তু আমরা সেই দেখা করতে আসছি, আলোচনা করতে আসছি। তো আগের দুটো মেলে কিন্তু কখনোই এই কথাটা লেখা ছিল না যে উনি আমাদের জন্য অপেক্ষা করছেন। তো এটা আমরা একটু ক্ল্যারিফাই করতে চাইবো। আমি রাজ্য প্রশাসনকেই এর জন্য দায়ী করব। রাজ্য প্রশাসন যদি এই স্বচ্ছতার দাবিটা, যে দাবি এখন আপনারা যেরকম ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছেন, আমরা স্বচ্ছভাবে কথা বলছি, এই সামান্য দাবি যদি ওনারা মেনে নিতেন তাহলে এই জিনিস আজকে হতো না। বলছেন যাদের এগেইনস্টে কমপ্লেইন ছিল তাদেরকে মিটিংয়ে ডাকা হয়নি, আমরা এই সচেতনতা চেয়েছিলাম, উই ওয়ান্টেড ফ্রি ডিসকাশন। সেটা আমাদের জানা কি করে সম্ভব? আমরা তো সেই বক্তব্য আমরা যখন নিজেদের কথা জানিয়েছি তখন তো আমাদেরকে তারপরে আর আমরা ভেতরে যাওয়ার কোনো সুযোগ পাইনি। তো আমরা কি করে জানবো যে ওই মিটিংয়ে কার থাকার কথা ছিল, কার থাকার কথা ছিল না? মুখ্যমন্ত্রী সদিচ্ছা নিয়ে কোনো আপনাদেরকে বাইরে থেকে বলেছে এই বৈঠকে যোগ না দিতে, আপনাদেরকে বাইরে থেকে দেখুন, আমরা মুখ্যমন্ত্রী যেরকম আমাদেরকে বলেছেন, খুব সম্মান রেখে বলছি, উনি বয়স্ক মানুষ, উনি আমাদেরকে যেরকম ছোট ছোট ভাই বোন বলেছেন, আমরা এটাও সুস্পষ্ট করে দিতে চাই যে আদতে কিন্তু আমরা একদম ছোট ছোট বাচ্চা ছেলে এটা ভাবার কোনো কারণ নেই। আমরা প্রত্যেকে নিজের নিজের জায়গায় একজন করে প্রতিষ্ঠিত ডাক্তারি পড়ুয়া, সে জায়গায় দাঁড়িয়ে আমরা যে বাইরের কারো কথায় চালিত হচ্ছি এবং বাইরে থেকে ফোন করে আমাদেরকে জানানো হচ্ছে, এটা একেবারেই ভিত্তিহীন কথাবার্তা। এবং আমাদের এখানের যে নবান্নের অফিসিয়াল যারা ছিলেন, যারা সিনিয়র পুলিশ অফিসিয়াল ছিলেন, তাদেরকে যদি আপনারা ডেকে এনে প্রেস কনফারেন্স করেন তাহলেই জানতে পারবেন যে আমরা এখানে আসার বড় মুহূর্ত থেকে যে জিনিসটি নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে আমাদের এখানে লাইভ স্ট্রিমিং এর যে কথা ছিল সেটার কি বক্তব্য। ফলে বাইরে থেকে কথা শুনে তারপরে আমরা নিজেদের বক্তব্য চেঞ্জ করেছি, এটা একেবারেই ভিত্তিহীন, আগে তুমি নয়।